আমার টাকা। এই মেয়েটা আমার মানিব্যাগ চুরি করে পালাচ্ছিল। এই মেয়ে পকেট মেরে কোথায় পালাচ্ছ? কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। না বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না। দিনে দুপুরে চুরি করা হচ্ছে আর তোমাকে থানায় নিয়ে যাবে না? আমি চোর নই, আমাকে ছেড়ে দিন। না স্যার, ওর কথা একদম বিশ্বাস করবেন না, একেবারে জালিয়াতি মাল। ওর কাজই হলো প্রত্যেকদিন মানুষের পকেট মারা। এই মানে ব্যাগ দে। স্যার, আমার মানিব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, থানায় গিয়ে মানি ব্যাগ নিয়ে আসবেন। ও স্যার, আমাকে ছেড়ে দিন না। এই চুপ কর। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। কিন্তু আচ্ছা ঝামেলা পড়লাম রে, সকাল থেকে বইকে বইকে আমার মাথা খারাপ করে দিল। স্যার, একে নয় ছেড়ে দেন। ছেড়ি তো দেবই, আগে ওকে ভালো করে সাইজ করি, এমন মার দেবো না সারা জীবনের জন্য পকেট মার ভুলে যাবে। স্যার, ও যদি পকেট না মারে তাহলে আমরা খাবো কি? তোমরা কারা একটা পকেট মারার জন্য উকালতি করতে এসছো? তোমরা আবার এখানে এলে কেন? তুই আমাদের জন্য লকআপে থাকবি আর আমরা আশ্রমে আরামে ঘুমিয়ে থাকবো বল? আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। ও নিজে খাবার জন্য এই কাজ করেনি স্যার। একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেক কজন অসহায় লোক থাকি, আমাদের সব দায়িত্ব ওই সালমার। ও যদি লকআপে থাকে তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো স্যার। সালমাকে ছেড়ে দেন না স্যার। এইটুকু মেয়ে, তুই এত বড় দায়িত্ব নিয়েছিস? হাবিলদার, ওকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আমাদের আশ্রমে যাবেন। আচ্ছা ঠিক আছে। আমি নেমন্তন্ন করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব বাজে বাজে বলছো তুমি? ছাড়ো এসব, আমি এখন ডিউটিতে যাবো। এই নাও তোমার ফোন। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কে ও মেয়েটা? কখন ফোন করেছিল আমাকে বলনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো? ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেবো, মনে রাখো কথাটা। রহিম চাচা, ভালো আছেন? আমাদের কথা আপনি মনে রেখেছেন স্যার। আসুন আসুন, এখানে বসুন। আচ্ছা ঠিক আছে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। কই সালমাকে তো দেখতে পাচ্ছি না। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। সত্যি সালমা, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলো কি করে? হ্যালো, কি বলছেন? খুব এমার্জেন্সি? আমি এক্ষুনি আসছি। আমি এখন আসি, অন্য একদিন এসে ভিতরটা ঘুরে যাব। আজ আসুন, তারপর দেখছি কোথায় কি বসে আছে। ভাবি, তুমি অমন করছো কেন? ইন্সপেক্টর মানুষ, কখন কোথায় ডিউটি পড়ে ঠিক আছে, দেরি হতেই পারে। তুই জানিস নি ওর স্বভাব ভালো না। এই তো আমি চলে এসেছি। রাজু, এই তোমার আসার সময় হলো? আজকের দিনও তুমি তাড়াতাড়ি আসতে পারলে না? রাত দিন কার কাছে পড়ে থাকো? আসুন আমরা সবাই জন্মদিনে অনুষ্ঠানটা সেরে ফেলি। হ্যালো হ্যালো, কি বলছেন বলুন। ম্যাডাম, স্যার নেই, ফোনটা স্যারকে দিন না প্লিজ। না নেই, রাখুন ফোনটা। কি গো, ফোনটা কেটে দিলে যে? কে ফোন করেছিল? ফোনটা কেটে দিয়েছি বলে তোমার রাগ হয়েছে তাই না? হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা বৃদ্ধ মহিলা খুব অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে তাকে বাঁচাতে পারবো না। আমি অনেক জায়গায় ফোন করেছি, কোথাও গাড়ি পাইনি। আপনি যদি... হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। তুমি সরো, আমাকে এক্ষুনি যেতে হবে। আজ যদি তুমি ঘর থেকে বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফিরে এসে দেখবে তোমার ছেলে বউয়ের মরা মুখ। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। ঠিক আছে আমি যাব না, কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে তো হবেই, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার চুকচুকানি উঠেছে, তোমার চুকচুকানি যে কিভাবে ছাড়তে হয় সেটাও আমার জানা আছে।